নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। জানলেই অবাক হবেন, কিন্তু কি এবার তরমুজ ভর্তি গাড়ি থেকে বেরোচ্ছে কয়েক লক্ষ টাকার গাঁজা। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরেই চারিদিকে চলছে নাকা চেকিং, কিন্তু সেই নাকা চেকিং এর আড়ালে তরমুজ ভর্তি পিকআপ ভ্যানের ভেতরে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার, যা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পিকআপ ভ্যানের তরমুজ গাড়িটিকে আটক করে। তবে পিকআপ ভ্যানে তরমুজ গাড়ির অভিযুক্ত গাড়ির চালককে আটক করেছে এগরা থানার পুলিশ। এ বিষয়ে এগরার এসডিপিও দেবীদয়াল কুণ্ডু জানিয়েছেন, গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে। 51টি গাঁজা প্যাকেট উদ্ধার করা হয়েছে। 1 কুইন্টাল 2 কিলো গাঁজা উদ্ধার হয়েছে। তার মূল্য প্রায় আনুমানিক কয়েক লক্ষ টাকা, এমনটাই জানিয়েছেন এগরার এসডিপিও। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঘটনায় অভিযুক্ত গাড়িটিকে আটক করেছে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে দাবি। পুলিশ জানিয়েছেন, গাড়িটি আসছিল প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের এগরার দিকে। তবে শোলপাট্টা এগরা রাজ্য সড়কের দোবাতি বাজারে গাড়িটিকে সন্দেহজনক বশতেই আটক করা হয়। তারপরে পুলিশ তদন্ত করে ওই গাড়িটিকে আটক করে গাড়ির মধ্য থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে এগরা থানার পুলিশ। ঘটনায় উপস্থিত হন এগরার এসডিও মনোজিৎ কুমার যাদব। তিনি বিষয়টি পুরোপুরিভাবে খতিয়ে দেখেন। এটা পুলিশ এবং প্রশাসনের বড়সড় সাফল্য বলে দাবি এগরার এসডিওর। কিন্তু এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা কি করেছে? দেখুন, ঘটনা বলতে আমরা তো প্রতিদিন এই রাস্তায় রাতের দিনে আমরা যাতায়াত করি। তো আমরা বাড়ি ফিরছিলাম, এত এটা হচ্ছে কুদি দোবাঁধি। আমরা বাড়ি ফিরছিলাম 3 বন্ধু মিলে। তো দেখি হঠাৎ একটি গাড়িকে এগরা থানার পুলিশ আটক করেছে। স্বাভাবিক কারণে একটু আমরা দাঁড়িয়ে পড়েছি, কি গাড়ি কি ব্যাপার। তো তারপরে স্যারেরা বললেন যে আপনারা একটু দাঁড়ান, গাড়িটা কি আছে দেখি। তো দেখা গেল গাড়িতে তরমুজ ভর্তি, বস্তা বস্তা তরমুজ। তো তারপরে স্যারেরা বললেন যে আমাদের এগরা থানার স্যারেরা যে আপনারা একটু দাঁড়ান, আমরা গাড়িটা একটু চেক করি। তো তারপরে চেক করতে গিয়ে দেখা যায় যে তরমুজ বস্তার ভেতরে প্যাকেট প্যাকেট গাঁজা। তখন স্বাভাবিক কারণে আমরা যেহেতু সাক্ষী, আমরা একটু উইটনেস দিয়েছি, স্বাভাবিক যে আমাদের অনুমতি, আমরা লোকাল এখানকার, আমাদের সাক্ষ্য নিয়ে স্যারেরা গাড়ি পুরো তল্লাশি করে মোটামুটি 51টি প্যাকেট গাঁজা, প্রত্যেকটি প্যাকেটের ওজন 2 কেজির থেকে বেশি। 2 কেজি 400, 2 কেজি 300 প্রত্যেকটি প্যাকেটের ওজন। তো আমরা এগরা থানার পুলিশ যারা রয়েছেন, প্রশাসন, ওনাদেরকেও সহযোগিতা করছি। কারণ আমাদের এই রাস্তায় রাত দিন দুপুরে আমরা কেন সাধারণ মানুষ, মহিলা থেকে শুরু করে সবাই যাতায়াত করি, কিন্তু এই রাস্তায় যে এত বড় অসামাজিক কাজ হচ্ছে, আমরা কিন্তু এলাকাবাসী অবাক হয়ে গেছি। আমরা খুব ভীত এবং আমি স্যালুট জানাবো এগরা থানার প্রশাসনকে, পুলিশ, টোটাল পুলিশ এবং অফিসার যারা স্যারেরা রয়েছেন, তারা যে এইভাবে নিখুঁতভাবে একটা গাড়িকে ধরতে পেরেছেন, এর জন্য স্যালুট জানাই এগরা থানার পুলিশকে। আমাদের এখানে নাকা চলছিল প্রতিবারের মতো, প্রতিদিনের মতো নাকা চলে আমাদের এই আলমগিরিতে। আমরা খবর পাই, এরকম সোর্স মারফত খবর পাই, যেরকম গাঁজা পাস হওয়ার খবর এরকম আসে আমাদের কাছে সোর্স মারফত। তখন আমরা গাড়ি চেক করা শুরু করি আর কি। আগামী গাড়ি চেক করছিল, কিন্তু আমার তখন সন্দেহ হতে একটা গাড়িকে আমরা পিক আপ করি। তখন সেই গাড়িটা থেকে আমরা ইন্টারসেপ্ট করি। তখন তার আমরা তল্লাশি চালাই, তল্লাশি চালিয়ে আমরা গাঁজা পাই। টোটাল 51 পিস ওদের গাঁজা ছিল, তরমুজের গাড়িটা ছিল, তরমুজের ভেতর থেকে সেই গাড়িগুলো পাই এবং গাড়িগুলো সিজ হয়েছে এবং প্রসেস অনুযায়ী আমরা যে অ্যাকুজ আছে তাকে কালকে করে পরিষ্কার। সেটা এই মুহূর্তে এখন করা যাবে না, যেহেতু একটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। হ্যাঁ, চলছে, ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, কোথা থেকে আসলো না আসলো সে তদন্ত চলছে। টোটাল 51টা প্যাকেট ছিল, তাতে আমরা দেখলাম একটা প্যাকেটে মোটামুটি 2 কেজি করে আছে। একজনই ছিল। তৃণমূল ও বিজেপি কর্মীর মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পটাশপুর বিধানসভার বড়হাট এলাকায়।
স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন বিভিন্ন কুরুচিকর ও আক্রমণাত্মক মেসেজ করেছেন স্থানীয় থেকে রাজ্য স্তরের বিভিন্ন বিজেপি নেতা কর্মীদের নামে। এছাড়াও স্থানীয় বিজেপি কর্মীদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করার ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে ওই তৃণমূল কর্মীর সাথে এক বিজেপি কর্মীর বচসা শুরু হয় আজ সকালে। বচসা থেকে হয় হাতাহাতি। ভোটের মুখে সামান্য এই বচসা এবং হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর বিধানসভার বড়হাট এলাকায়। রাজনৈতিক সংঘর্ষের জন্য কুখ্যাত বড়হাট এলাকার এই ঘটনা থেকে বড় কোনো গণ্ডগোলের আশঙ্কা রয়েছে এলাকার শান্তিপ্রিয় মানুষজন দাবি করছেন। আমি শুভেন্দু মহাপাত্র, বড়হাট অঞ্চলের অঞ্চল প্রমুখ। গতকাল রাত্রিতে আমার ছেলে শুভদীপ মহাপাত্র কাঠডোঙ্কা বাজারে যায়। সেখানে তৃণমূলের একজন দুষ্কৃতী, ওই ছেলেটির নাম মুখে নিতে আমার ইচ্ছা নেই, নোংরা প্রকৃতির ছেলে, দীর্ঘদিন ধরে আমার উপরে অত্যাচার করেছে। আমার ঘরবাড়ি ভাঙচুর থেকে বাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর সব কিছু করছে। বহু কেস থাকা সত্ত্বেও গতকাল রাত্রিতে আমার ছেলেকে ঘেরাও করে কাঠডোঙ্কা বাজারের উপর অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়। তারই প্রতি উত্তরে আজকে সকালবেলা আমার বাড়ির কাছ দিয়েও যায়। সেখানে ওকে আমি কালকের ঘটনা জিজ্ঞেস করতে গেলে ও আমার উপরে চড়াও হয় এবং আমার পরিবারের উপরে চড়াও হয়ে এবং গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এই পর্যন্ত থানাতে বহু অভিযোগ থাকা সত্ত্বেও এই দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। আজকের বড়হাট ৯ নম্বর অঞ্চলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী সম্মানীয় সৌমেন্দু অধিকারী মহাশয়ের সমর্থনে বড়হাট অঞ্চলের মা বোনেরা, দিদিরা, সমস্ত ভোটার এবং সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠেছে। তাই ভয় পেয়ে এরা আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে এবং দীর্ঘদিন ধরে আমাকে মোবাইল ফোনে আমার পরিবারের বিরুদ্ধে গালাজ সম্পূর্ণভাবে আমাদের উত্তপ্ত করে। রোজ রাত্রি হলে মদ্যপান অবস্থায় মোবাইলে ফোন করে আমাকে, আমার পরিবারকে গালিগালাজ করে। এতদিন প্রশাসনে জানিয়েও প্রশাসন কোনো কাজ করে না। প্রশাসন দলদাসে পূর্ণ হয়েছে। তাই সমস্ত জনগণের কাছে আবেদন করব, জনরোষ পড়ুক। তাই ৯ নম্বর বড়হাট অঞ্চলের মা বোনেরা যাতে সন্দেশখালি আর না হয়, সেই জন্য রুখে দাঁড়ান। আগামী লোকসভা নির্বাচনে এদেরকে নির্মূল করার জন্য সবার কাছে আবেদন করছি, যাতে বিজেপিতে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী সম্মানীয় সৌমেন্দু অধিকারীকে জয়যুক্ত করুন। উন্নয়নের কাণ্ডারি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।